আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা ইউসুফের আয়াত নম্বর 42-এ, ওয়া ক্বালা লিল্লাযী যান্না আন্নাহু নাজিম মিনহুম আযকুরনি ইনদা রাব্বিক ফাআনসাহু আশ-শায়তানু যিকরা রাব্বিহি ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন। ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন এবং তার সাথে দুই সঙ্গী যে ছিল তাদের একজন রেহাই পেল আর আরেকজনের ফাঁসি হয়ে গেল। যেই ব্যক্তি রেহাই পেল এবং সে স্বপ্ন দেখেছিল তাকে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে দেখো, আমার বিষয়টি তোমার যে মালিক রয়েছে অর্থাৎ যে বাদশাহ রয়েছে সেই বাদশার সামনে আলোচনা করবে যে আমি জেলে কেন, আমার সম্পর্কে যাতে করে চিন্তা ভাবনা করা হয়, বিচার বিবেচনা করা হয়। ওয়াকাল লিল্লাযী যান্না, ইউসুফ আলাইহিস সালাম বললেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তির ধারণা ছিল যে আন্নাহু নাজিম মিনহুমা, তাদের দুইজনের মধ্যে সে রেহাই পাবে। উযকুরনি ইনদা রাব্বিক, তোমার মনিবের কাছে আমার কথা আলোচনা করবে। কিন্তু জেল থেকে বেরিয়ে গিয়ে মনিবের সামনে অর্থাৎ মিশরের যে রাজা ছিল, যেই রাজার নাম ছিল তাফসীর কিতাবাতে রয়েছে রাইয়ান বিন ওয়ালিদ, তার সামনে আলোচনা করতে ভুলে গেল। ফাআনসাহু আশ-শায়তানু যিকরা রাব্বিহি, শয়তান তাকে ভুলিয়ে দিল তার মনিবের কাছে ইউসুফ আলাইহিস সালামের কথা উল্লেখ করতে, যার ফলে ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, জেলে ইউসুফ আলাইহিস সালাম কয়েক বছর অবস্থান করলেন। মিশরের রাজা স্বপ্নে দেখেছিলেন, তিনি বললেন সেই স্বপ্নের কথা তার যে মন্ত্রী পরিষদ তাদের সামনে যে এই সম্পর্কে আমাকে পরামর্শ দাও এবং এই স্বপ্নের ব্যাখ্যা দাও। সেই যুগের যারা গণক ছিল তাদেরকে বলা হলো ইন্নী আরা সাবা বাকারাতিন সিমান, তিনি স্বপ্নে দেখেছিলেন যে আমি 7টি মোটা মোটা গাইকে হিষ্টপুষ্ট গাভীকে দেখছি, ইয়াকুলুহুন্না সাবুন ইজাফ, জীর্ণ শীর্ণ 7 গাভীতে খেয়ে যাচ্ছে। ওয়াসাবআ সুম্বুলাতিন খুজর, আর সবুজ সতেজ 7টি শীষকে দেখছি। ওখারা ইয়াবিসাত, আর 7টি আরও শুকনো শীষকে আমি দেখতে পাচ্ছি। এই 2 রকমের তিনি স্বপ্ন দেখলেন। ইয়া আইয়ুহাল মালা, হে আমার সভাসদগণ, আফতুনি ফি রুয়ায়া, আমার এই স্বপ্ন সম্পর্কে আমাকে তোমরা জানাও। ইন কুনতুম লিরুয়া তা'বুরুন, যদি তোমরা স্বপ্নের বিবরণ দিতে পারো, ব্যাখ্যা দিতে পারো। কালো, তখন লোকেরা বলল, আযগাসু আহলাম, এ স্বপ্ন হচ্ছে অস্পষ্ট অর্থহীন স্বপ্ন। এসব হচ্ছে অর্থহীন স্বপ্ন, অর্থাৎ এমন স্বপ্ন যেগুলি খেয়ালে আসে আর যায়। দিনে হয়তো খেয়াল করেছিল আর সেগুলি কথা রাতে আসে, যার কোনো ব্যাখ্যা বিবরণ হয় না, এই বলে তারা উড়িয়ে দিল। ওমা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন, আর আমরা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কেও বেশি কিছু জানি না, আমাদের বেশি কিছু অভিজ্ঞতা নেই। ওয়াকাল আল্লাযী নাজা মিনহুমা ওয়াদ্দাকারা বাদা উম্মাহ আনা উনাব্বিকুম বিতাউইলিহি ফাআরসিলুন, ওই ব্যক্তি যেই ব্যক্তি জেলে ইউসুফ আলাইহিস সালামের সাথে ছিল আর সেখান থেকে রেহাই পেয়ে রাজদরবারে গিয়েছিল, আর তাকে যে স্মরণ করাতে বলেছিলেন ইউসুফ আলাইহিস সালাম যে আমার কথা স্মরণ করিয়ে দিও একটু রাজাকে, যাতে তিনি এই ব্যাপারে বিবেক বিবেচনা করেন যে আমি কেন জেলে এইরকম পড়ে আছি। সে ভুলে গিয়েছিল, এই স্বপ্নের কথা শুনে হঠাৎ করে তার মনে হয়েছে। সেই ব্যক্তি বলে উঠল, ওই 2 জনের যেই ব্যক্তি মুক্তি পেয়েছিল, রেহাই পেয়েছিল, ওয়াদ্দাকারা বাদা উম্মা, দীর্ঘদিন পরে, বাদা উম্মা মানে এখানে হচ্ছে বাদা মুদ্দা, দীর্ঘদিন পরে সেই ব্যক্তির স্মরণ হয়েছিল যে আর ইউসুফ বলে একজন ভালো লোক তো জেলে ছিলেন এবং তিনি স্বপ্নের ভালো বিবরণ দিতে পারতেন। আমাদের 2 জনের স্বপ্ন সম্পর্কে যে বিবরণ দিয়েছেন তাই হয়েছে। আনা উনাব্বিকুম বিতাউইলিহি, আমি তোমাদেরকে এই স্বপ্নের বিবরণ বাতলে দেব। ফাআরসিলুন, তবে আমাকে তোমরা জেলে পাঠাও, জেলে যাওয়ার ব্যবস্থা করে দাও। ইউসুফ আইয়ুহাস সিদ্দিক আফতিনা ফি সাব'i বাকারাতিন সিমান ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ ওয়া সাব'i সুম্বুলাতিন খুদর ওয়া খারা ইয়াবিস লাআল্লি আরজিউ ইলান নাস লাআল্লাহুম ইয়ালামুন। তারপরে জেলে আসলো, আসার পরে ওই ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, হে ইউসুফ, হে সত্যবাদী, আফতিনা ফি সাব'i বাকারাতিন সিমান, আমাদেরকে বলে দেন 7টি হিষ্টপুষ্ট গাভী সম্পর্কে, যে 7টি হিষ্টপুষ্ট গাভীকে জীর্ণ শীর্ণ দুর্বল গাভীতে খেয়ে যাচ্ছে, আরও 7টি দুর্বল গাভীতে খেয়ে যাচ্ছে। ওয়াসাব'i সুম্বুলাতিন খুজর, এবং 7টি সবুজ সতেজ শীষ দেখা গেছে স্বপ্নে। ওখারা ইয়াবিসাত, আর 7টি শুকনো শীষ দেখা গেছে। এসবের বিবরণ কি হইতে পারে? লাআল্লি আরজিউ ইলান নাস, যাতে করে আমি
জনসাধারণের কাছে ফিরে যেতে পারি, লা আল্লাহুম ইয়ালামুন, আর যাতে করে তারা জানতে পারে এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে। কাল তাজরাউনা সাবআ সিনিনা দাবান ফামা হাসাদতু ফাযারুহু ফি সুমবুলিহি ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাজরাউনা সাবআ সিনিনা দাবান, তোমরা 7 বছর এক নাগারে তোমরা চাষাবাদের কাজ করবে, ফসল উৎপন্ন করবে। ফামা হাসাদতুম ফাযারুহু ফি সুমবুলিহি, এই 7টি গাভী, হৃষ্টপুষ্ট গাভী, মানে 7 বছর তোমাদের ফসল পানি খুব ভালো হবে। তারপরে যা কিছু তোমরা কেটে মেরে নিয়ে আসবে, ফাযারুহু ফি সুমবুলিহি, সেগুলিকে সেসবের শীষের মধ্যে রেখে দিও, শীষ থেকে দানাগুলিকে বের করিও না, কারণ দানাকে যদি শীষ থেকে বের করে না হয় তাহলে সেটা তাড়াতাড়ি পোকা খেয়ে যেতে পারে। পক্ষান্তরে দানা শীষের মধ্যে থাকলে সেটা সুরক্ষিত থাকতে পারে। ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন, তবে অল্প যেটা তোমরা প্রতি বছর খাবে সেটা তোমরা বের করবে, শুধু মেরে, সেটা শুধু মারবে। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবউন শিদাদ, তারপরে এই 7 বছর অতিক্রম করে যাওয়ার পরে 7টি কঠিন বছর আসবে, দুর্ভিক্ষর বছর আসবে। এই হচ্ছে 7টি যে জীর্ণশীর্ণ গাভী দেখা গেছে তার ব্যাখ্যা। ইয়াকুলনা মা কাদ্দামতুম লাহুন্না, যা কিছু এর জন্য তোমরা আগে রেখেছিলে তা সব খেয়ে ফেলবে। এই 7 বছরে, দুর্ভিক্ষর 7 বছরে আগে যেগুলি তোমরা সঞ্চিত করে রেখেছিলে খাদ্যদ্রব্য, সেগুলিকে সবগুলিকে খেয়ে ফেলবে। ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন, তবে অল্প কিছু তোমরা রাখবে যা তোমরা সুরক্ষিত রাখো বীজ করার জন্য। বীজের জন্য যে খাদ্যদ্রব্য থেকে আমরা হেফাজতে রাখি চাষিরা, সেই রকম তোমরা অল্প কিছু রাখবে, আর বাকিটা এই 7 বছরে তোমরা খেয়ে ফেলবে, কারণ বীজেরও প্রয়োজন রয়েছে। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন ফীহি ইউগাসুন নাসু ওয়া ফীহি ইয়াসরুন, আর তারপরে এমন বছর আসবে যাতে অনেক বৃষ্টি এই পাত হবে, ওয়া ফীহি ইয়াসরুন, এবং তাতে মানুষ প্রচুর ভোগ বিলাস করবে, তাতে বিভিন্ন রকমের ফলমূল হবে আর সেই ফলমূলের রস খাবে। আল্লাহ পাক রব্বুল তারপর ওয়াকাল আল মালিক ইতুনি বিহি, বাদশাহ যখন এই স্বপ্নের বিবরণ শুনতে পেলেন, এবং স্বপ্নের বিবরণ শুধু দিলেন না ইউসুফ আলাইহিস সালাম, তার সাথে তাদবীরও বলে দিলেন যে কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে। 7 বছর খুব ফসল হবে, তারপর 7 বছরের দুর্ভিক্ষর বছর হবে, তখন এই 7 বছর দুর্ভিক্ষ দেশবাসী কি খাবে তার নিয়ম নীতি এবং তার পদ্ধতিও সুন্দর করে, এবং এই আর্থিক সমস্যার এই সংকটের সমাধানও যে ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন, এতে অত্যন্ত খুশি হলেন বাদশাহ। এবং বাদশাহ বল ইতুনি বিহি, তাকে নিয়ে আস আমার কাছে। ফালাম্মা জাআহুর রাসূল, যখন তার কাছে দূত আসলো ডাকার জন্য, কাল, তখন বললেন ইউসুফ আলাইহিস সালাম, ইরজি ইলা রব্বিকা, তোমার মনিবের কাছে, সেই বাদশার কাছে যাও, ফাস আলহু, এবং তাকে জিজ্ঞাসা করো। আমি এখান থেকে এমনিতেই বেরিয়ে চলে যাব না, যে জেল থেকে আমাকে বের করে দেওয়া হলো, অথচ দেশবাসী জানতে পারলো না, দেশের নেতৃস্থানীয় ব্যক্তি জানতে পারলো না, মনে করলো যে তারা দয়া করলো সেই জন্য আমি জেল থেকে বেরিয়ে আসলাম। আমার দোষটা কি ছিল, আমার অপরাধটা কি ছিল যে আমি এত বছর ধরে জেলে থাকলাম। জিজ্ঞাসা করো গিয়ে সেই বাদশাকে, মা বালুন নিসওয়াতিল্লাতি কাত্তানা আইদিয়াহুন্না, ওই সব মহিলাদের কেন হাত কেটেছিল, কি জন্য তাদের হাত তারা কেটেছিল, এই ঘটনাটি কি, আর এই ঘটনার প্রেক্ষাপট কি, কি হয়েছিল ব্যাপারটি, এ সম্পর্কে সঠিক তথ্য কি, এ সম্পর্কে জিজ্ঞাসা করো। ইন্না রব্বি বিকাইদিহিন্না আলিম, নিশ্চয় আমার প্রতিপালক তাদের চক্রান্ত সম্পর্কে অবগত। আল্লাহ পাক তারপরে বলছেন, কালা মা খাতবুকুন্না ইয রাওয়াদতুন্না ইউসুফ আন নাফসি কুলনা হাশা লিল্লাহ মা আলিমনা আলাইহি মিন সু কালাত ইমরাতুল আজিজ আল আন হাসহাসাল হক আনা রাওয়াদতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। আল্লাহ পাক বলছেন যে তখন বাদশাহ বললেন মহিলাদেরকে ডেকে, ওই দেশের যে মহিলারা যাদের হাত কেটেছে, মা খাতবুকুন্না ইয রাওয়াদতুন্না ইউসুফ আন নাফসি, তোমাদের ব্যাপারটা কি ছিল যখন তোমরা ইউসুফ আলাইহিস সালামকে ভোলাতে চেষ্টা করেছিলে, ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা ভোলাতে চেষ্টা করেছিল, কিন্তু সুযোগ পেলে যে দেশের আরো মহিলারা ছিল যারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য সম্পর্কে জানতে পেরেছিল অথবা দেখতে পেয়েছিল সেই দাওয়াতে, তাদের অন্তরে ইচ্ছা ছিল যদি আমরা ইউসুফকে পেতাম। তাই আল্লাহ পাক এখানে বলেছেন, ইয রাওয়াদতুন্না ইউসুফ আন নাফসি, তোমরা ইউসুফ আলাইহিস সালামকে ভোলাবার চেষ্টা করেছিলে কেন, কুলনা হাশা লিল্লাহ মা আলিমনা আলাইহি মিন সু, সেসব মহিলারা বলল যে আল্লাহ আমাদের রক্ষা করুন, আমরা মিথ্যা কথা বলবো না, আল্লাহ আমাদের যেন মিথ্যা কথা থেকে আর কারো উপর মিথ্যা অপবাদ দেওয়া থেকে, নির্দোষীকে দোষী সাব্যস্ত করা থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন। মা আলিমনা আলাইহি মিন সু, তার সম্পর্কে আমরা কোনো খারাপ কথা জানি না, তার চরিত্রে কোনো রকমের দোষ আমরা পাইনি।
কালাত ইমরাতুল আজিজি, তখন আজিজে মিসর যে অর্থমন্ত্রী তার স্ত্রী জুলেখা বলল, আল আন হাস আল হক, এখন সত্য স্পষ্ট হয়ে গেছে, সত্য কথা এখন বেরিয়ে পড়েছে। আনা রাওয়াদ্দু আন নাফসি, আর আমি স্বীকার করছি যে আমি তাকে ভুলাবার চেষ্টা করেছিলাম। ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, আর ইউসুফ হচ্ছে সত্যবাদীদের অন্তর্ভুক্ত, সে ভালো মানুষ। আল্লাহ পাক তারপরে বলছেন, যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়ব ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খায়িনিন। ইউসুফ আলাইহিস সালাম তখন বলেন, অধিকাংশ তাফসীরগান বলেছেন যে এই আয়াতটি হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের কথা, যা আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন। যে ইউসুফ আলাইহিস সালাম বলেন, যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়ব, আর এটা এই জন্যই যে যাতে করে জানতে পারে যে জুলেখার স্বামী সেও জানতে পারে যে আমি জুলেখার স্বামীর অনুপস্থিতিতে, তার অগোচরে আমি কোনো রকমের খেয়ানত করিনি, কোনো রকমের বিশ্বাসঘাতকতা করিনি, যে তার বাড়িতে থেকে আমি এরকম বিশ্বাসঘাতকতা করব। ও আন্নাল্লাহ লা ইয়াহদি কাইদাল খায়িনিন, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিশ্বাসঘাতক তাদের কৌশলকে সঠিক পথ দেখান না, কৌশলকে সফল হতে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিশ্বাসঘাতক তাদের ষড়যন্ত্র, তাদের কৌশলকে সফল হতে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের আয়াত নম্বর 53 ইরশাদ করেছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রব্বি ইন্না রব্বি গফুরুর রহিম। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে ইউসুফ আলাইহিস সালাম বলল যে ওয়ামা উবাররিউ নাফসি, আমি নিজেকে দোষমুক্ত মনে করছি না। কোনো মানুষ নিজেকে দোষমুক্ত ঘোষণা করতে পারে না, তবে আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও নিষ্পাপ রেখেছেন এবং গুনাহ থেকে তাদেরকে সুরক্ষিত রেখেছেন। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয়ই মানুষের মন মন্দ কাজে পরিচিত করে, মানুষের মন মানুষকে মন্দ কাজে পরিচিত করে। আম্মারাতুম বিসসু, বেশি বেশি খারাপ কাজের জন্য আদেশ করে, কুমন্ত্রণা দিয়ে থাকে যে এই খারাপ কাজ করো, এই খারাপ কাজ করো। ইল্লা মা রাহিমা রব্বি, তবে আমার প্রতিপালক যদি দয়া করেন এই বিষয়ে। ইন্না রব্বি গফুরুর রহিম, নিশ্চয় আমার প্রতিপালক অতি মার্জনাকারী দয়াবান। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়াকাল আল মালিক ইতুনি বিহি আস্তাখলিসুহু লিনাফসি ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকা আল-ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন। রাজা মিসরের বললেন যে ইতুনি বিহি, এই ইউসুফকে নিয়ে আসো, আস্তাখলিসুহু লিনাফসি, তাকে আমি নিজের জন্য মনোনীত করব, আমার জন্য আমি বিশেষভাবে তাকে নির্দিষ্ট করে নেব যে আমার সাহায্য সহযোগিতা করবে। ফালাম্মা কাল্লামাহু, যখন তার সাথে কথা বলল, কাল তখন বলল, ইন্নাকা আল-ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন, আজকে তুমি আমার নিকটে তুমি সম্মানিত থাকবে, মর্যাদাশীল হবে এবং বিশ্বস্ত ব্যক্তি হিসাবে তুমি পরিগণিত হবে। আমিন মানে বিশ্বস্ত, আর মাকিন মানে হচ্ছে মর্যাদাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে রাজা এই ঘোষণা করে দিলেন যে আজকে থেকে তুমি আমার কাছে মর্যাদাশীল এবং তুমি আজকে থেকে বিশ্বস্ত ব্যক্তি। কাল আজআলনি আলা খাজাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম, তখন ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পেলেন যে এই দেশে যে সংকট আসতে যাচ্ছে, আর্থিক সংকট, যে দুর্ভিক্ষ আসতে যাচ্ছে, এই দুর্ভিক্ষর মোকাবিলা করা এবং এই দুর্ভিক্ষ সমস্যাকে কেটে ওঠানো, এর জন্য আমার নেতৃত্বের প্রয়োজন রয়েছে, আমার সাহায্য সহযোগিতার প্রয়োজন রয়েছে। সেই ক্ষেত্রে তিনি এই দায়িত্ব চেয়ে নিলেন যে অর্থ দপ্তর আমাকে দিয়ে দেওয়া হোক, যাতে করে আর্থিক সমস্যার সমাধান করা সম্ভব হয়। এর দ্বারা বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি নিজের মধ্যে যথেষ্ট যোগ্যতা দেখে কোনো বিষয়ের ব্যাপারে, আর অন্য যারা রয়েছে তারা ওই রকমের যোগ্য নয়, তাহলে নিজে থেকে কোনো ক্ষেত্রে নেতৃত্ব চেয়ে নিতে পারে। পক্ষান্তরে যদি দেখা যায় যে আমার মতো অনেকে রয়েছে বা আমার চাইতেও ভালোরা রয়েছে, তাহলে এই ক্ষেত্রে নেতৃত্ব চাওয়া ইসলামে জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে নিষেধ করেছেন, লা তাসআলিল ইমারা, তোমরা নেতৃত্ব চেয়ে নিও না। আর যদি নেতৃত্ব চেয়ে নাও তাহলে তোমাদেরকে তারে সুপুর্দ করে দেওয়া হবে, তোমাদেরকে আল্লাহ পাকের সাহায্য করা হবে না। আর যদি বিনা চাওয়াতে চাওনি, নিতে চাও না, তারপরে তোমাকে দিয়ে দেওয়া হয়, তাহলে আল্লাহ পাকের ওয়াইনতা আলাইহা, এর ওপর আল্লাহ পাকের সাহায্য নেমে আসবে। আল্লাহ পাক বলছেন, ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইজআলনি আলা খাজাইনিল আরদি, আমাকে এই মিশরের ধনভাণ্ডারের দায়িত্ব দিয়ে দেন। মিশরের যে ধনভাণ্ডার রয়েছে, এই ধনভাণ্ডারের খাজাইনুল আরদ মানে খাজাইনুল আরদে মিসর, মিসরের ভূমির যে ধনভাণ্ডার রয়েছে এর আমাকে দায়িত্ব দিয়ে দেন। ইন্নী হাফিজুন আলিম, আমি এর উত্তম রক্ষক হব এবং যথেষ্ট জ্ঞানের অধিকারী, আমি জানি যে কিভাবে সমস্যার সমাধান করতে হবে। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ ইয়াতাবাওয়া মিনহা হাইসু ইয়াশা,
নসিব রহমাতে নামান নাশাওয়ালা নদী আজরাল মোহসেনিন। আল্লাহ পাক বলছেন এইভাবে আমি ইউসুফ আলাইহিস সালামকে মিশরের ভূমিতে সুপ্রতিষ্ঠিত করলাম। ইয়াতাবাউ মিন হাইসু ইয়াশা, যেখানে চাইতেন সেখানে তিনি স্থান গ্রহণ করতেন। নসিব রহমাতে নামান নাশা, আর আমার দয়া যাকে ইচ্ছা আমি দিয়ে ধন্য করে থাকি। ওয়ালা নদী আজরাল মোহসেনিন, সৎকর্মশীলদের কর্মফলকে আমি বিনষ্ট করি না। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আর পরকালের যে পুরস্কার রয়েছে মহাপুরস্কার, সেটা হচ্ছে মুমিনদের জন্য সবচাইতে উত্তম। ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা সংযত ছিল। তাহলে মুমিন মুত্তাকি, যারা ইমানদার এবং সংযত পাপমুক্ত জীবনযাপন করে, তাদের জন্য পরকালে মহাপুরস্কার রয়েছে, সেটি তাদের জন্য বেশি কল্যাণকর। আল্লাহ পাক বলছেন ওয়াজা ইখওয়াতু ইউসুফ ফাদাখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। ইউসুফ আলাইহিস সালাম নেতৃত্বে পৌঁছে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম অর্থ দপ্তর পেয়ে গেলেন মিশরের, এবং মিশরে দুর্ভিক্ষ নেমে আসলো। সেই দুর্ভিক্ষর যুগে পুরো মিশরে তো দুর্ভিক্ষ নেমে এসছে, এমনকি কেনান পর্যন্ত সেই দুর্ভিক্ষের প্রভাব পড়েছে। কেনানে, যেখানে ইয়াকুব আলাইহিস সালাম বসবাস করতেন, ইউসুফ আলাইহিস সালামের বাবা এবং তার ভাইয়েরা ছিল, সেখান থেকে তার ভাইয়েরা অভাবের তাড়নায় ছুটে এসেছে মিশরে। যে মিশরে জানি যে এক অর্থ মন্ত্রী এসেছে, যেই ব্যক্তি সমস্যার সমাধান দিচ্ছে এবং সেই ব্যক্তি মানুষকে খাবারের ব্যবস্থা দিচ্ছে। যা ইখওয়াত ইউসুফা, তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এসে গেল সেখানে। ফাদাখালু আলাইহি, এবং তার কাছে প্রবেশ করলো। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে গেলেন। ওয়া হুম লাহু মুনকিরুন, কিন্তু তারা তাকে চিনতে পারেনি। ওয়ালাম্মা জাহ্হাযাহুম বিজিহাযিহিম ক্বালা আতুনি বিআখিল লাকুম মিন আবিকুম, যখন তাদেরকে প্রস্তুত করে দিলেন দ্রব্য সামগ্রী, যা কিছু দেওয়ার দ্রব্য সামগ্রীর ব্যবস্থা তাদের করে দিলেন, তখন তাদেরকে বললেন তুনি বিআখিল লাকুম, তোমাদের যে আর এক ভাই আছে বিনিয়ামিন, যেটা ছিলেন ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাই, তাকে তোমরা এরপরে নিয়ে আসবে। আলা তারাউন, তোমরা কি দেখতে পেলে না, আন্নি উফিল কাইল, আমি পূর্ণ মাত্রায় মেপে দিচ্ছি বা দেব। ওয়া আনা খায়রুল মুনজিলিন, আর আমি কিভাবে তোমাদের উত্তম সেবক হয়ে তোমাদের সেবা করলাম। ও আনা খায়রুল মুনজিলিন, তোমাদের আতিথ্যের ভালো ব্যবস্থা করলাম এবং তোমাদেরকে পূর্ণ মাত্রায় কিভাবে আমি তোমাদের খাদ্যদ্রব্য দিলাম। দেখলে না, ফাইনলাম তাতুনু বিহি, তবে শুনে রাখো যে যদি ওই ভাইকে না নিয়ে আসো, ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন, তাহলে আমার কাছ থেকে কোনো শস্য খাদ্যও পাবে না, তোমাদেরকে মাফ করে শস্য খাদ্যও দেব না। ওয়ালা তাকরাবুন, আর আমার কাছেও তোমরা আসতে পারবে না কোনো সুপারিশ করার জন্য অথবা আমার আদেশ অনুমতি নেওয়ার জন্য। পক্ষান্তরে যদি নিয়ে আসো তাহলে তোমরা আমার নিকটবর্তী হবে এবং তোমাদের মান সম্মান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন যে কালু সানুরাউযু আনহু আবাহু ওয়া ইন্না লা ফাইলুন, আমরা আমাদের আব্বাকে বুঝাবার চেষ্টা করব এবং নিয়ে আসারও চেষ্টা করব। তারা বলল, ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা বলল যে সানুরাউযু আনহু আবাহু, এই ব্যাপারে আমরা তার পিতাকে রাজি করার চেষ্টা করব। ওয়া ইন্না লা ফাইলুন, এটা অবশ্যই আমরা করব। ওয়াকাল আলী ফিতিয়ানিহি ইজআলু বিদাআতাহুম ফি রিহালিহিম লাআল্লাহুম ইয়ারিফুনাহা ইযা ইনকালাবু ইলা আহলিহিম লাআল্লাহুম ইয়ারজিউন। ইউসুফ আলাইহিস সালাম বললেন তার দরবারের চাকর-নকরদেরকে যে ইজআলু বিদাআতাহুম ফি রিহালিহিম, তাদের যে মালপত্র রয়েছে সে মালপত্রের মধ্যে, ফি রিহালিহিম, তাদের মালপত্রের মধ্যে পণ্য মূল্য দিয়ে দাও। যে পণ্য মূল্য পেশ করেছে, অর্থাৎ যে দাম দিয়েছে খাদ্যদ্রব্যের দামটাও তাদের যে মালপত্র রয়েছে সে মালপত্রের মধ্যে চুপিসারে ঢুকিয়ে দাও। লাআল্লাহুম ইয়ারিফুনাহা ইযা ইনকালাবু ইলা আহলিহিম, যখন তারা বাড়িতে ফিরে যাবে তখন সেখানে গিয়ে যাতে করে চিনতে পারি, জানতে পারি জারি আমাদের টাকা পয়সাও ফিরিয়ে দিয়েছে আর আমাদেরকে খাদ্যদ্রব্যও দিয়েছে ফ্রিতে। লাআল্লাহুম ইয়ারজিউন, তাহলে আরও আগ্রহ সৃষ্টি হবে এবং তারা আবার ফিরে আসবে। ফালাম্মা রাজাউ ইলা আবিহিম ক্বালু ইয়া আবানা মুনিয়া মিন্নাল কাইলু ফাআরসিল মা'ানা আখানা নাকতাল ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা 10 জনে ফিরে আসলেন বাবার কাছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে। ফালাম্মা রাজাউ ইলা আবিহিম, যখন তারা ফিরে আসলো তাদের পিতার কাছে, কালু, তখন তারা বলল, ইয়া আবানা, হে আব্বা, মুনিয়া মিন্নাল কাইলু, আমাদের থেকে শস্যের ওজন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ মিশরে যে গিয়েছিলাম সেখান থেকে খাবার নিয়ে এসেছি, এবার গেলে আর আমাদেরকে খাদ্যদ্রব্য দেবেন না। ফাআরসিল মা'ানা, একটি শর্তের সাথে দেবেন যে এই ভাইকে নিয়ে যেতে হয়। ফাআরসিল মা'ানা আখানা, সুতরাং আমাদের সাথে আমাদের ভাইকে পাঠান। এই ভাইয়ের কথা আমরা বলেছি, এই ভাইকে যদি পাঠান তাহলে দেবে, আর না হলে দেবেন। নাকতাল, তাহলে আমরা আমাদের শস্যের বরাদ্দ পেতে পারি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন,
আর আমরা তার সুরক্ষার ব্যবস্থা করব। কালা হাল আমানুকুম আলিহি ইল্লা কামা আমেনতুকুম আলা আখিহি মিন ক্বাবলু ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। বললেন ইয়াকুব আলাইহিস সালাম যে তোমাদেরকে এর ব্যাপারে বিশ্বস্ত মনে করব, যেমনই বিশ্বস্ত মনে করেছিলাম তোমাদেরকে তার ভাই ইউসুফ সম্পর্কে এর পূর্বে, ওই রকমই বিশ্বাস করব তোমাদের উপর, তাছাড়া আর উপায় কি আছে। ফাল্লাহু খায়রুন হাফিজান, আল্লাহ পাক উত্তম হেফাজতকারী, সুরক্ষাকারী, ওয়া হুয়া আরহামুর রাহিমিন, এবং তিনি সমস্ত দয়াবানদের মধ্যে সর্বাধিক দয়াবান, সর্বশ্রেষ্ঠ দয়ালু তিনি। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম ওয়াজাদু বিদাআতাহুম রুদ্দাত ইলাইহিম ক্বালু ইয়া আবানা মা নাবগি হাযিহি বিদাআতুনা রুদ্দাত ইলাইনা ওয়া নামিরু আহলানা ওয়া নাহফাযু আখানা ওয়া নাজদাদু কাইলা বাঈর যালিকা কাইলুন ইয়াসীর। তারপরে বাড়ি এসে যখন তাদের মাল সামানগুলিকে খুলল, বস্তা খুলল, ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম, যখন তারা তাদের মালপত্র খুলল, ওয়াজাদু বিদাআতাহুম রুদ্দাত ইলাইহিম, দেখলো যে তাদের পণ্যমূল্য যা দিয়ে তারা সেই খাদ্যদ্রব্য খরিদ করেছিল তা তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তাদের মাল সামানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কালু, তখন তারা বলল, হে আব্বা, মা নাবগি, আর কি চাই আমরা, হাযিহি বিদাআতুনা রুদ্দাত ইলাইনা, এই যে আমাদের পণ্যমূল্য ছিল তাও আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ওয়া নামিরু আহলানা, এবং আমরা আমাদের পরিবারের জন্য খাদ্য আনতে পারবো। ওয়া নাহফাজু আখানা, এবং আমাদের ভাইয়ের আমরা হেফাজতও করতে পারবো। নাজদাদু কাইলা বাঈর, এবং এক উটের বোঝাই মাল বেশিও আনতে পারবো, কারণ 10 ভাই গিয়ে 10 উট বোঝাই করা নিয়ে এসেছিলাম, আর যদি আরেক ভাইকে নিয়ে যেতে পারি তাহলে আরেক উটের পিঠে বোঝাই করে আমরা খাদ্যদ্রব্য নিয়ে আসতে পারবো। যালিকা কাইলুন ইয়াসীর, এবং এই পরিমাণ সহজেই পাওয়া যাবে, এটা সহজেই হাসিল হয়ে যাবে। কাল আল্লাহ উরসিলাহু মাআকুম হাত্তা তুতুনা মাওসিকাম মিনাল্লাহ লা তা'তুন্নানি বিহি ইল্লা আন ইউহাতা বিকুম ফালাম্মা আতাউহু মাওসিকাহুম ক্বালা আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। বললেন ইয়াকুব আলাইহিস সালাম যে আমি অতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে এই বেনিয়ামিনকে পাঠাবো না যতক্ষণ পর্যন্ত আমাকে অকাট্য অঙ্গীকার না দেবে, আমার সাথে প্রতিশ্রুতি না করবে শক্তভাবে যে অবশ্যই অবশ্যই তাকে নিয়ে তোমরা ফিরে আসবে। ইল্লা আন ইউহাতা বিকুম, তবে তোমাদেরকে যদি চারিদিক থেকে শত্রুরা ঘিরে সর্বনাশ করে দেয়, সবাইকে মেরে দেয়, তাহলে সেটা আলাদা কথা। ফালাম্মা আতাউহু মাওসিকাহুম, যখন তারা তাদের অকাট্য প্রতিজ্ঞা তারা করলো তাদের আব্বার সাথে, কাল আল্লাহু আলা মা নাকুল ওয়াকিল, তখন বললেন যে আল্লাহ পাক যা কিছু আমরা বলছি তার উপর অভিভাবক। ওয়াকালা, এবং ইয়াকুব আলাইহিস সালাম উপদেশ দিলেন, ইয়া বানিয়া, হে আমার ছেলেরা, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, একটি দরজা দিয়ে যাবে না। এক দরজা দিয়ে যদি 11 ভাই গিয়ে ঢুকো তাহলে প্রথম কথা হিংসা হবে অনেকের, আর হিংসা হলে বদনজর লাগতে পারে, এবং তারা দেখতেও অত্যন্ত সুন্দর ছিলেন, সুতরাং তাদেরকে নজর লেগে যেতে পারে। এই থেকে বাঁচার উদ্দেশ্যে, অথবা লোকেরা দেখে তাদের মনে হিংসা বিদ্বেষ হতে পারে যে এতগুলি লোক একসাথে আসলে এরা, তাহলে তো অনেক কিছু এরা নিয়ে যাবে। ওয়াদখুলু মিন আবওয়াবি মুতাফাররিকা, বরং তোমরা বিভিন্ন দরজা দিয়ে মিশরে প্রবেশ করবে, অথবা উদ্দেশ্য আছে বিভিন্ন পথ দিয়ে তোমরা প্রবেশ করবে, তবে আল্লাহর কবল থেকে রক্ষা করতে তোমাদের কোনো ক্ষেত্রে আমি কাজে আসতে পারবো না, উপকার করতে পারবো না। ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, ফয়সালা তো একমাত্র আল্লাহর জন্য। আলাইহি তাওয়াক্কালতু, তার উপর আমি ভরসা রাখি। ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, তার উপরে যেন যারা আস্থা ভাজন, যারা ভরসাকারী, তারা যেন তার উপরে অবশ্যই ভরসা রাখে। আল্লাহর উপর ভরসা রাখা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত। ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম মা কানা ইউগনি আনহুম মিনাল্লাহি মিন শাইইন ইল্লা হাজাতান ফি নাফসি ইয়াকুবা কাদাহা ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন মিশরে গেলেন বিনিয়ামিনকে নিয়ে, তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে তোমরা এক দরজা দিয়ে মিশরে প্রবেশ করবে না, বরং বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে, যাতে তোমাদের উপর বদনজর না লাগে এবং লোকেরা যেন হিংসা বিদ্বেষ না করে। তো এইভাবে বিভিন্ন দরজা দিয়ে ঢুকলে তোমরা মানুষের নজরে অত পড়বে না। আল্লাহ পাক বলছেন যে যেইভাবে ইউসুফ আলাইহিস সালামের বাবা হুকুম করলেন, বা এই লোকেরা যারা ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা গেলেন তাদের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম আদেশ করলেন, সেইভাবে তারা প্রবেশ করলেন। আল্লাহ পাক বলছেন মা কানা ইউগনি আনহুম মিনাল্লাহি মিন শাইইন ইল্লা হাজাতান ফি নাফসি ইয়াকুবা কাদাহা, তবে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইচ্ছা বা আল্লাহ পাক রব্বুল আলমিন যা কিছু করতে চান সেই ক্ষেত্রে এই বিষয়গুলি কোনো কাজে আসতে পারে না। তবে এটি ছিল ইয়াকুব আলাইহিস সালামের মনের কথা যা তিনি পেশ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলমিন তাহলে তাকদীর নির্ধারিত করেছেন, এবং আল্লাহ পাক যদি হেফাজত করেন তাহলে কোনো কেউ ক্ষতি সাধন করতে পারে না, আর আল্লাহ পাক যদি কারো ক্ষতির ইচ্ছা করেন তাহলে কেউ রক্ষা করতে পারে না। ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনা, আর তিনি ছিলেন, যেহেতু আমি তাকে এলম দান করেছি সেই জন্য তিনি এলমওয়ালা ছিলেন,
জ্ঞানী ছিলেন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, তবে অধিকাংশ লোক জানে না। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আখা ক্বালা ইন্নী আনা আখুকা ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন। যখন এই ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে উঠল, আওয়া ইলাইহি আখাহু, তখন ইউসুফ আলাইহিস সালাম তার যে সহোদর ভাই বিনয়ামিন তাকে নিজের কাছে কাছিয়ে নিলেন। কাল, এবং বললেন গোপনে, ইন্নী আনা আখুক, আমি হচ্ছি তোমার ভাই ইউসুফ। ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, সুতরাং যা কিছু এই সৎ ভাইরা করছে সেই ক্ষেত্রে তুমি কোনো দুঃখ করিও না। তোমার সাথে যে খারাপ আচরণ করেছে অথবা করছে, অথবা যা কিছু অতীতে আমার সাথে করেছে, এর ওপর কোনো রকমের দুঃখ করিও না। আল্লাহ পাক বলছেন, ফালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম জাআলা সিকায়াতি ফি রাহলি আখি সুম্মা আযযানা মুআযযিনুন আইয়্যাতুহাল ঈরু ইন্নাকুম লাসারিকুন। যখন ইউসুফ আলাইহিস সালাম তাদের রসদপত্র প্রস্তুত করে দিলেন, জাআলা সিকায়াতি ফি রাহলি আখি, তখন একটি পানপাত্র তার যে ভাই বিনয়ামিন, ওই বিনয়ামিনের মাল সামানের মধ্যে রাখিয়ে দিলেন। সুম্মা আযযানা মুআযযিনুন, তারপরে এক ঘোষক ঘোষণা করে দিল, আইয়্যাতুহাল ঈর, হে কাফেলার লোকেরা, ইন্নাকুম লাসারিকুন, তোমরা নিঃসন্দেহে চুরি করেছো। ক্বালু ওয়া আকবালু আলাইহি মাযা তাফকিদুন, তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল যে ওয়া আকবালু আলাইহিম, এবং তারা বলল তাদেরকে যে মাযা তাফকিদুন, তোমরা কি পাচ্ছ না, কি হারিয়েছে যে আমরা চুরি করেছি বলছো। ক্বালু, তখন তারা বলল, নাফকিদু সুআল মালিক ওয়া লিমান জা বিহি হিমলু বাঈর ওয়া আনা বিহি যাঈম, বললেন আমরা বাদশার যে পানপাত্র রয়েছে সেই পানপাত্র খুঁজে পাচ্ছি না, হারানো পাচ্ছি। ওয়ালিমান যা বেহি, আর যেই ব্যক্তি এটা এনে দিতে পারবে তাকে হিমল বাইর, এক উটের বোঝাই মাল দেওয়া হবে। ও আনা বেহি যাইম, আর এই বিষয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি এর দায়িত্ব নিচ্ছি। ক্বালু তাল্লাহি লাকাদ আলিমতু মা জি'না লিনুফসিদা ফিল আরদি মা কুন্না সারিকিন, তখন এই ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা বলল যে আল্লাহর কসম করে বলছি, তোমরা ভালো করে জানো যে মা জি'না লিনুফসিদা ফিল আরদ, আমরা এই মিশরে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসেনি। আমা কুন্না সারিকিন, আর আমরা চোরও নই। ক্বালু ফামা জাযাউ ইন কুনতুম কাযিবিন, তাহলে যদি তোমাদের মধ্যে কেউ এরকম চুরি করে থাকে, ধরা পড়ে যাও, আর তোমরা যদি তোমাদের এই কথায় মিথ্যুক হও, তাহলে তোমাদের এর শাস্তি কি হবে, কি শাস্তি তোমাদের জন্য নির্ণয় করছো। ক্বালু জাযাউহু মা ওয়াজাদা ফি রাহলিহি ফাহুয়া জাযাউহু কাযালিকা নাজিজিজ জালিমিন, তারা বলল, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল যে আমাদের শাস্তি হচ্ছে এই যে যার মাল সামানের মধ্যে এই পানপাত্র পাওয়া যাবে, ফাহুয়া জাযাউহু, সেই ব্যক্তি হচ্ছে তার শাস্তি, অর্থাৎ তাকে তোমরা ধরে নিয়ে যাবে, তাকে দিয়ে দিব, তাকে তোমরা গোলাম বানিয়ে নেবে। কাযালিকা নাজিজিজ জালিমিন, এইভাবে আমরা জালেম চোরদেরকে শাস্তি দিয়ে থাকি। ফাবাদা বিআউয়াতিহিম ক্বাবলা বিআই আখি সুম্মা ইস্তাখরাজা মিন বিআই আখি কাযালিকা কিদনা লিইউসুফ মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক ইল্লা ইয়াশা আল্লাহ নারফাউ দারাজাতিম মান নাশা ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের দিনে শরীয়তি বিধান ছিল যে কোনো ব্যক্তি চুরি করলে সেই চোরকে দাস বানিয়ে দেওয়া হবে এবং তাকে ধরে রেখে দেওয়া হবে। আর এই ফয়সালাই ইউসুফ আলাইহিস সালাম তাদের জবান থেকে শুনে নিতে চাইলেন। তারপরে ফাবাদা বিআউয়াতিহিম ক্বাবলা বিআই আখিহি, ইউসুফ আলাইহিস সালামের যে ভাই, আপন ভাই বিনয়ামিন, তার মাল সামানের তল্লাশির আগে তার যে অন্য ভাইয়েরা ছিল, সৎ ভাই, তাদের মাল সামানের তল্লাশি শুরু করা হলো। সুম্মা ইস্তাখরাজাহা মিন বিআই আখি, তারপরে সর্বশেষে সেই পানপাত্র বের করা হলো আর তার ভাই বিনয়ামিনের মাল সামান থেকে। কাযালিকা কিদনা লিইউসুফ, আল্লাহ পাক বলছেন এইভাবে ইউসুফ আলাইহিস সালামের জন্য আমি পরিকল্পনা করেছিলাম। মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক ইল্লা ইয়াশা আল্লাহ, কারণ তিনি যে মিশরের যে শাসক রাজা, তার ধর্মের ওপর ভিত্তি করে তার ভাইকে রাখতে পারতেন না যদি আল্লাহ না চাইতেন। কিন্তু তাদের কাছ থেকে ফয়সালাটা শুনে নিলেন ইউসুফ আলাইহিস সালাম যে চোরের শাস্তি তোমাদের কাছে কি রয়েছে। তখন তারাই বললে যে চোরের শাস্তি হচ্ছে যে যেই ব্যক্তি চুরি করবে তাকে গোলাম বানিয়ে রেখে নেওয়া হবে। নারফাউ দারাজাতিম মান নাশাউ, যাদেরকে চাই তাদের মর্যাদা সমূহকে আমি আল্লাহ উঁচা করে থাকি। ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির ওপর মহাজ্ঞানী রয়েছে। তাহলে পৃথিবীতে কোনো ব্যক্তি নিজের বিদ্যা বুদ্ধির ভিত্তিতে যেন একথা না মনে করে যে আমার চাইতে বেশি জ্ঞানী কেউ নেই, কারণ প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির ওপর আরও বড় মহাজ্ঞানী নিশ্চয় পৃথিবীতে রয়েছে,
যার সম্পর্কে মানুষের জানা নেই। আর আরেকটি তাফসির হচ্ছে যে যতই জ্ঞানবান ব্যক্তি পৃথিবীতে হয়ে যাক না কেন, প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন আলিম রয়েছেন, সব কিছুই যিনি জানেন, তার জন্য দৃশ্য অদৃশ্যের কোনো পার্থক্য নেই। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন যে ইয়াকুব আলাইহিস সালামের এই ছেলেরা বলতে লাগলো, কালু ইন ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল্লাহু মিন ক্বাবলু ফাআসাররাহা ইউসুফ ফি নাফসিহি ওয়া লাম ইউবদিহা লাহুম ক্বালা আনতুম শাররুম মাকানা ওয়াল্লাহু আ'লামু বিমা তাসিফুন। তারা বলতে লাগলো যে এ বেনিয়ামিন যদি আজকে চুরি করে থাকে তাহলে ফাকাদ সারাকা আখুল্লাহু মিন ক্বাবলু, এর পূর্বে যে তার ভাই ইউসুফ ছিল সেও চোর ছিল, এদের দুই ভাইয়ের কারো চরিত্র ভালো নাই, এ যদি চোর হয় তো সেও এরকমই ধরনের ছিল। ফাআসাররাহা ইউসুফ ফি নাফসিহি, ইউসুফ আলাইহিস সালাম এই কথা শুনে মনের মধ্যেই লুকিয়ে রাখলেন, প্রকাশ করলেন না। ওয়া লাম ইউবদিহা লাহুম, তাদের সামনে তা গোপনে রাখলেন, প্রকাশ করলেন না। ক্বালা আনতুম শাররুম মাকানা, এবং মনে মনে বললেন যে তোমরা তোমাদের অবস্থানের দিক দিয়ে বড় নিকৃষ্ট, তোমাদের আচার আচরণ, তোমাদের ব্যবহার বড়ই নিকৃষ্ট। ওয়াল্লাহু আ'লামু বিমা তাসিফুন, তোমরা যা কিছু বলছো সে সম্পর্কে আল্লাহই ভালো জানেন। কালু ইয়া আইয়ুহাল আজিজু ইন্না লাহু আবান শাইখান কাবীরা ফাখুয আহাদানা মাকানা ইন্না নারাকা মিনাল মুহসিনিন। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা বলল যে হে আজিজ, ইউসুফ আলাইহিস সালামের কাছে দরখাস্ত করলো যে ইন্না লাহু আবান শাইখান কাবীরা, এ বিনিয়ামিনের আব্বা রয়েছে যে অত্যন্ত বার্ধক্যে পৌঁছে গেছে, এবং এই বৃদ্ধ মানুষ ছেলেকে ছাড়তে কোনো মতে রাজি হচ্ছিলেন না। আমরা অনেক চেষ্টা করে এই ছেলেকে নিয়ে এসেছি, সুতরাং তাকে ছেড়ে দিয়ে ফাখুজ আহাদানা মাকান, আমাদের একজনকে তার পরিবর্তে আপনারা নিয়ে নেন, ধরে নেন এবং তাকে কৃতদাস বানিয়ে রেখে নেন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনাকে আমরা সৎকর্মশীলদের অন্তর্ভুক্তই দেখছি। আলা মাআযাল্লাহ আন্না আখাযা ইল্লা মা ওয়াজাদনা মাতাআনা ইনদাহু ইন্না ইযান লাযালিমুন। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি, আল্লাহর পানা চাইছি। আন্না আখাযা ইল্লা মা ওয়াজাদনা মাতাআনা ইনদাহু, যে এমন ব্যক্তিকে ধরবো যেই ব্যক্তি অপরাধ করেনি, এটা হতে পারে না। তবে ওই ব্যক্তিকে আমরা ধরবো যেই ব্যক্তির মাল সামানের মধ্যে আমাদের চুরি করা বস্তু যেটা চুরি করেছে সেটা পেয়েছি। ওয়া ইন্না ইযান লাযালিমুন, আর আমরা যদি এরকম কাজ করি যেই ব্যক্তি নির্দোষী তাকে আমরা ধরে গোলাম বানিয়ে নিই, তাহলে আমরা তো জুলম অত্যাচার করবো, এইরকম জুলম অত্যাচার করতে চাই না। ইউসুফ আলাইহিস সালাম যে এই হিল্লা বাহানা করলেন, এইরকম বাহানা করা প্রয়োজনের তাগিদে শরীয়তে জায়েজ আছে, যেটা শরীয়ত বিরোধী নয়। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা ইউসুফের আয়াত নম্বর 80-তে যে ফালাম মাস্তাই আসু মিনহু খালাসু নাজিয়া, যখন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা নিরাশ হয়ে গেল যে ইউসুফ আলাইহিস সালামকে কোনো মতে রাজি করতে পারলাম না যে আমাদের মধ্য থেকে এক ভাইকে রেখে নেন আর এই বেনিয়ামিনকে ছেড়ে দেন, খালাসু নাজিয়া, তখন তারা দূরে এক কোনায় গিয়ে পরামর্শ করলো আপোষে যে আমরা কি করতে পারি। কালা কাবীরুহুম, তাদের যে বড় ভাই ছিলেন তার মধ্যে কিছুটা সততা ছিল এবং তিনি অনেকটাই ভালো মানুষ ছিলেন, যে ভালো পরামর্শ দিতেন। আলাম তা'লামু, বললেন যে তোমরা কি জানো না যে আন্না আবাকুম কাদ আখাযা আলাইকুম মাওসিকাম মিনাল্লাহ, যে তোমাদের আব্বা তোমাদের কাছ থেকে অকাট্য অঙ্গীকার প্রতিশ্রুতি নিয়েছেন যে তোমরা হেফাজতের সাথে এই আমার ছেলে বেনিয়ামিনকে নিয়ে আসবে। অমিন কাবুলু মা ফাররাতুম ফি ইউসুফ, আর এর পূর্বেও তোমরা ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে যে ত্রুটি করেছো, যে অন্যায় করেছো, ফালান আবরাহাল আরদাহ, সুতরাং আমি এই মিশরের ভূমিতেই থাকবো, হাত্তা ইয়াজান আলী আবি, যতক্ষণ পর্যন্ত আমার আব্বা আমাকে অনুমতি না দেবেন। তোমরা যাও, আমি যাব না এখান থেকে। আও ইয়াহকুম আল্লাহু লি, অথবা আল্লাহ পাক আমার জন্য কোনো সিদ্ধান্ত দান করবেন, কোনো ফয়সালা করবেন যে আমি বেনিয়ামিনকে এখান থেকে উদ্ধার করতে পারবো। ওয়া হুয়া খায়রুল হাকিমিন, এবং তিনি সর্বোত্তম ফয়সালাকারী। ইরজিউ ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা ইন্না ইবনাকা সারাক ওমা শাহিদনা ইল্লা বিমা আলিমনা ওমা কুন্না লিল গায়বি হাফিজিন। যাও তোমরা তোমাদের আব্বার কাছে ফিরে যাও, ফাকুলু, এবং গিয়ে বলো যে হে আব্বা, ইন্না ইবনাকা সারাক, তোমার ছেলে বেনিয়ামিন চুরি করেছে। ওমা শাহিদনা ইল্লা বিমা আলিমনা, আর আমরা দেখিনি, তবে যা কিছু আমরা জেনেছি শুনেছি যে নাকি চুরি করেছে, সেই জন্য সে ধরা পড়েছে। ওমা কুন্না লিল গায়বি হাফিজিন, আর অদৃশ্য সম্পর্কে আমরা তত্ত্বাবধান করার মতো ক্ষমতা রাখি না। আমরা যা আমাদের চোখের আড়ালে রয়েছে সে সম্পর্কে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি না যে আসলে কি ঘটনা ঘটেছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াসআলিল কারিয়াতাল্লাতী কুন্না ফিহা ওয়াল ইরাল্লাতী আকবালনা ফিহা ওয়া ইন্না লাসাদিকুন। আল্লাহ পাক বলছেন যে জিজ্ঞাসা করো ওই জনপদের লোকদেরকে আল্লাতী কুন্না ফিহা, যেখানে আমরা ছিলাম, ওয়াল ইরাল্লাতী আকবালনা ফিহা, আর যেখানে ওই যেই কাফেলাতে আমরা এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন
ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদেরই কথা বর্ণনা করতে গিয়ে ওয়াস আলিল কারিয়াতাল্লাতী কুন্না ফিহা, ওই জনপদের লোকদেরকে জিজ্ঞাসা করো যেখানে আমরা গিয়েছিলাম, অর্থাৎ মিসরের লোকদেরকে, যেখানে আব্বা আপনার ছেলে মাল সামানের মধ্যে পাওয়া গেছে সেই চুরি করা বস্তু পানপাত্র, তাদেরকে জিজ্ঞাসা করেন, তাহলে সত্য উদ্ঘাটন হবে। ওয়াল এই আল্লাতি আকবাল্লা ফিহা, আর যেই বাণিজ্যিক কাফেলা যাদের সঙ্গে আমরা ফিরে এসেছি তাদেরকে জিজ্ঞাসা করেন, ওয়াইন্নাল্লাহ সাদিকুন, আর আমরা সত্য কথাই বলছি, কোনো মিথ্যার আশ্রয় আজকে নিনি। কালা, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিয়া ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। আল্লাহ পাক বলছেন যে ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে বরং মনে হচ্ছে সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, যে তোমরা নিজেরাই একটা কাহিনী সাজিয়ে নিয়েছো, এর আগে যেমন কাহিনী সাজিয়েছো এইরকমই তোমরা নিজের পক্ষ থেকে কাহিনী সাজিয়ে নিয়েছো যে আমার ছেলে বেনিয়ামিন চুরি করেছে। ফাসাবরুন জামিল, কাজেই সর্বোত্তম ধৈর্য ধারণ ছাড়া আর কোনো আমার উপায় নেই। আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিয়া, আল্লাহর কাছে আশা করা যায় যে তিনি এসবকে আমার কাছে নিয়ে আসবেন এবং আমাদেরকে একত্রিত করবেন। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, নিশ্চয় আল্লাহ পাক সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময়। ওয়াতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফা ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। আল্লাহ পাক বলছেন যে ইয়াকুব আলাইহিস সালাম তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন, এই দুঃখজনক ঘটনা শুনে মুখ ফিরিয়ে নিলেন আর বললেন, ইয়া আসাফা আলা ইউসুফ, হাই আফসোস, হাই পরিতাপের বিষয় ইউসুফের ওপর। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি, দুঃখ শোকে তার দুই চক্ষু সাদা হয়ে গিয়েছিল এবং তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। ফাহুয়া কাযীম, এবং তিনি তার শোককে চেপে রাখতে রাখতে তিনি অশান্তি অনুভব করছিলেন। কালু তাল্লাহি তাফতাউ তাযকুরু ইউসুফ হাত্তা তাকুনা হারাজান আও তাকুনা মিনাল হালিকিন। তখন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা বলল যে আল্লাহর কসম করে বলছি, আপনি মনে হয় সর্বদাই ইউসুফকে স্মরণ করতে থাকবেন, ভুলবেন না ইউসুফকে, এত কাল হয়ে গেল তবু। হাত্তা তাকুনা হারাজান, এমনকি আপনি মুমূর্ষ অবস্থায় পৌঁছে যাবেন, মুমূর্ষ হওয়া পর্যন্ত আপনি ইউসুফকে ভুলবেন না, যতদিন দুনিয়া থেকে না মরবেন ততদিন পর্যন্ত মনে হয় ইউসুফকে ভুলবেন না। হারাজান মানে মুমূর্ষ অবস্থায় পৌঁছে যাও, আও তাকুনা মিনাল হালিকিন, অথবা আপনি মৃত্যু যতদিন বরণ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন আয়াত নম্বর 86-তে যে কালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আমি আমার দুঃখ আর বেদনার অভিযোগ একমাত্র আল্লাহ পাকের দরবারে করছি, আর কারো কাছে শোক আর বেদনার কথা বলে লাভ নেই। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, এবং আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানতে পারছি যা তোমরা জানো না। তিনি ইশারা ইঙ্গিত পেয়ে যাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে যে আমার ইউসুফও বেঁচে আছে এবং বেনিয়ামিনও আছে এবং এদের সাথে আমি একত্রিত হতে পারবো। আল্লাহ পাক যখন ইচ্ছা করেছেন তখন নবী ইয়াকুব আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন। পক্ষান্তরে বাড়ির কাছেই যে অন্ধকূপে ফেলে দেওয়া হয়েছিল তখন তিনি সংবাদ পাননি। এর দ্বারা স্পষ্ট হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে গায়ব একমাত্র নিজের জন্য সুনির্দিষ্ট রেখেছেন। অদৃশ্যের জ্ঞান সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যেমন মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আসমান জমিনে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ অদৃশ্যের সংবাদ জানে না। তারপরে কেউ যদি নবীগণকে আলিমুল গায়ব বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিমুল গায়ব বলে, আল্লাহর ওলিদেরকে নেক বান্দাদেরকে আলিমুল গায়ব বলে, তাহলে এটি হচ্ছে শিরকি আকীদা, আল্লাহর প্রভুত্বের শিরক। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে আরো বলে, ইযহাবু, যাও তোমরা যাও, ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখি, ইউসুফ এবং তার ভাইয়ের তোমরা খোঁজ খবর লও, আছে কোথাও আছে। ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, শুনে রাখো যে আল্লাহর রহমত থেকে একমাত্র কাফের সম্প্রদায় নিরাশ হতে পারে। পক্ষান্তরে মুমিন মুসলিম আল্লাহর রহমতের আশাবাদী হবে, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবে না। আল্লাহ পাক তাদেরকে অবশ্যই হতাশাগ্রস্ত করবেন না। ফালাম্মা দাখালু আলাইহি কালু ইয়া আইয়ুহাল আজিজু মাসসানা ওয়া আহলানা দুররু ওয়া জি'না বিবিদাআতি মুসজা ফাউফি লানাল কাইলা ওয়া তাসাদ্দাক আলাইনা ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন। এবারে ইউসুফ আলাইহিস সালামের দরবারে তৃতীয়বারের মতো যাচ্ছেন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা নিজের খাদ্যদ্রব্য সেখান থেকে হাসিল করার জন্য। ফালাম্মা দাখালু আলাইহি, যখন তারা প্রবেশ করলো ইউসুফ আলাইহিস সালামের দরবারে, কালু, তখন বলল, হে আজিজ, হে মিশরের অধিপতি, মাসসানা ওয়া আহলানা দুররু, আমাদেরকে এবং আমাদের পরিবার পরিজনকে অভাব বিপদ আপদ ঘিরে ফেলেছে। ওয়া জি'না বিবিদাআতি মুসজা,
এবং আমরা স্বল্প পুঁজি নিয়ে এসেছি আপনার কাছে, আমাদের কাছে বেশি টাকা পয়সা নেই। ফাওফিলান আল কাইলা, তবে আপনি আমাদেরকে পূর্ণ মাত্রায় ওজন করে দেবেন, আমাদেরকে কম দেবেন না। ওয়াতাসাদ্দাক আলাইনা, এবং আমাদেরকে কিছু দান খায়রাতও করুন। ইন্নাল্লাহ ইয়াজিজুল মুতাসাদ্দিকিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দানশীল তাদেরকে পুরস্কৃত করেন। কালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখিহি আনতুম জাহিলুন, তখন ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আচ্ছা জানো কি যা তোমরা করেছো ইউসুফ আলাইহিস সালামের সাথে, ও আখি এবং তার ভাই বেনিয়ামিনের সাথে যে জুলুম অত্যাচার করেছে, এসব সম্পর্কে তোমাদের কিছু খেয়াল আছে, তোমাদের কোনো অনুভূতি আছে? ইজ আনতুম জাহিলুন, যখন তোমরা অজ্ঞমূর্খ ছিলে। কালু, তখন এই ভাইরা বলল, আ ইন্নাকা লা আনতা ইউসুফ, আপনি কি ইউসুফ নাকি? কালা আনা ইউসুফ, আমি তো হচ্ছি সেই ইউসুফ। ওয়াহাজা আখি, আর এই হচ্ছে বেনিয়ামিন আমার সহোদর ভাই। কাদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপর বিশেষ অনুগ্রহ করেছেন। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, নিশ্চয় যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে এবং ধৈর্য ধারণ করবে, ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ পাক এইরকম সৎকর্মশীল নিষ্ঠাবানদের পারিশ্রমিককে, কর্মফলকে কখনো বিনষ্ট করবেন না। সুতরাং আমরা সংযত ছিলাম, আমরা পাপমুক্ত ছিলাম, আমরা তোমাদের জুলুম অত্যাচার করিনি, বাড়াবাড়ি করিনি, এবং আমরা ধৈর্য ধারণ করেছি। আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন। কালু তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিন, তখন এই ভাইয়েরা বলল যে আল্লাহর শপথ করে বলছি, নিঃসন্দেহে আল্লাহ পাক আপনাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন, মর্যাদা দান করেছেন। ওয়া ইন কুন্না লাখাতিন, আর আমরাই ছিলাম অপরাধী, বড়ই ভুল করেছি। কাল ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আজকে তোমাদের উপর কোনো রকমের তিরস্কার নেই, তোমাদেরকে কোনো রকমের ভর্ৎসনা করছি না, তোমাদের বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ নেই। আল্লাহ তোমাদেরকে যেন মাফ করে দেন। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, এবং তিনি হচ্ছেন সমস্ত দয়াবানদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীর ওয়া আতুনি বিআহলিকুম আজমাইন। ইউসুফ আলাইহিস সালামের কথা বর্ণনা করে আল্লাহ পাক ইরশাদ করছেন যে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে যাও আমার এই জামাটি নিয়ে যাও, ফাআলকুহু আলা ওয়াজহি আবি, নিয়ে গিয়ে আমার আব্বার মুখমণ্ডলের ওপর সেটাকে রেখে দেবে, মুখমণ্ডলকে স্পর্শ করাবে। ইয়াতি বাসীরা, তাহলে তার দৃষ্টিশক্তি ফিরে আসবে। ওয়া আতুনি বিআহলিকুম আজমাইন, আর তোমাদের পরিবার পরিজন সকলকে নিয়ে আমার কাছে তোমরা চলে আসবে। ওয়াল্লাম্মা ফাসালাতিল ঈর কালা আবুহুম ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, যখন এই বাণিজ্যিক কাফেলা ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদের সেখান থেকে বেরিয়ে পড়েছে, কালা আবুহুম, তখন তাদের পিতা অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি ইউসুফ আলাইহিস সালামের সুগন্ধি পাচ্ছি, ঘ্রাণ পাচ্ছি। লাউলা আন তুফান্নিদুন, যদি আমাকে তোমরা বয়োবৃদ্ধ দিশাহারা মনে না করো, যে আমার বয়স বেশি হয়ে গেছে সেই জন্য আমি আলতু ফালতু কথাবার্তা বলছি, আমি অনর্থক কথা বলছি, এইরকম যদি তোমরা না ভাবো, তাহলে তোমাদেরকে সত্য কথা বলছি যে আমি ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাচ্ছি। কালু, তখন তারা বলল, তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, ইন্নাকা আলাফি দালালিকাল কাদিম, আপনি তো আপনার ওই পুরাতন যুগের বিভ্রান্তিতেই রয়েছেন, আপনি ওই শোকে পড়ে আপনি কেমন কথা বলছেন, এখনও কি আর ইউসুফের হদিস পাওয়া যেতে পারে? ফালাম্মা আনজা আল বাশির আল কাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা কালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে সুসংবাদদাতা আসলো, আল কাহু আলা ওয়াজহিহি, তখন সেই জামাটিকে যা দিয়ে পাঠিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের মুখমণ্ডলের ওপর রাখলো, ফারতাদ্দা বাসীরা, তখন তার দৃষ্টিশক্তি সুন্দর ফিরে আসলো। কাল, তখন বললেন ইয়াকুব আলাইহিস সালাম, আলাম আকুল লাকুম, তোমাদেরকে কি আমি আগেই বলিনি, ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। কালু ইয়া আবানা ইস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিন, হে আব্বা, আমাদের জন্য আমাদের গুনার মার্জনা কামনা করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। ইন্না কুন্না খাতিন, আমরা বড় অপরাধী, ভুল করেছি। কালা সাওফা আস্তাগফিরু লাকুম রব্বি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি শীঘ্রই তোমাদের জন্য আমার প্রতিপালকের কাছে মার্জনা কামনা করব যে আল্লাহ আমার এই ছেলেদেরকে মাফ করে দাও। ওয়াদা করলেন, কিন্তু সাথে সাথে আল্লাহর কাছে মার্জনা কামনা করলেন না, যেমনভাবে বলেছিলেন ইউসুফ আলাইহিস সালাম যে ইয়াগফিরুল্লাহু লাকুম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইয়াগফিরুল্লাহু লাকুম, সাথে সাথে আল্লাহ যেন তোমাদেরকে মাফ করেন, এই দোয়া দিয়েছিলেন। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম মাফ করলেন না। এর দুটি কারণ বলা হয়েছে তাফসীরের কিতাবাদিতে। একটি হচ্ছে যে তিনি চেয়েছিলেন
যে এই দোয়াটি আমি ভোর রাত্রে করব, যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অত্যন্ত নিকটবর্তী হয়ে যান, সেই সময় দোয়া করব যাতে করে কবুল হয়। আর আরেকটি তাফসির বলা হয়েছে যে যেহেতু এটি ছিল ইউসুফ আলাইহিস সালামের হক, ইউসুফ আলাইহিস সালামের উপর অন্যায় করা হয়েছে, তার উপর জুলম অত্যাচার করা হয়েছে ভাইদের পক্ষ থেকে, সুতরাং ইউসুফ আলাইহিস সালামের পরামর্শ নিয়ে এবং তার সাথে আলোচনা করার পরেই এদের জন্য আল্লাহ পাকের দরবারে আমি মার্জনা কামনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার যেন তৌফিক দান করেন, আমাদেরকে আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে জুলম অত্যাচার করা থেকে আল্লাহ পাক যেন রক্ষা করেন, আমাদের উপরে যেন কেউ জুলুম করার ক্ষমতা না পান, আল্লাহ পাক যেন আমাদের জালেমদেরকে যেন চাপিয়ে না দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।